বিশাল বিশাল হাট, তুই থাকলে জমজমাট, তোর লাথি গুতাও খায় যত নবাব জাদা লাট, ওই বিশাল বিশাল হাট। সুদূর আমেরিকা থেকে একটি বিশাল গরু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। কাতার এয়ারওয়েজের বিমান ব্যবহার করে এই বিশাল গরুটি আনা হয়েছে। এই বিশাল গরুটি দেখে মানুষ হতভম্ব হয়ে গিয়েছে। এত বিশাল গরু তারা এর আগে কখনোই দেখেনি। এই গরুটা আমরা একটু পরেই দেখব। প্রথমে আমরা দেখব কুরবানির এতগুলো গরু বিদেশ থেকে কিভাবে আনা হয়। বন্ধুরা, প্রতি বছর ঈদুল আজহায় বিপুল পরিমাণে গরু কুরবানি দেওয়া হয়। এতগুলো গরু কোথা থেকে আসে? যদিও আমাদের দেশে হাজার হাজার গরুর খামার রয়েছে যারা প্রতি বছর কুরবানির ঈদের জন্য বিশাল বিশাল গরু প্রস্তুত করে থাকে, কিন্তু বাংলাদেশে কুরবানির চাহিদা অনুযায়ী খামারিরা সেই পরিমাণ গরু উৎপাদন করতে পারে না, যার ফলে ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অধিকাংশ গরু বিভিন্ন দেশ থেকে আমদানি করে নিয়ে আসে। বাইরে থেকে আমদানিকৃত গরুগুলো এক একটি বিক্রি হয়ে থাকে 50 থেকে 60 লক্ষ টাকায়। যেখানে এক একটি গরুর দাম এত বেশি, তাহলে বুঝতে পারছেন গরুগুলোর সাইজ কত বিশাল হবে। যেহেতু গরুগুলোর সাইজ বিশাল, তাই এই গরুগুলোকে প্লেনে কিভাবে নিয়ে আসা হয়? বন্ধুরা, বিদেশ থেকে বাংলাদেশে যে গরুগুলো আসে সেগুলো আনা হয় বিমান এবং জাহাজের মাধ্যমে। মূলত আমাদের দেশে এই দুই মাধ্যম ব্যবহার করে বিদেশ থেকে গরু আনা হয়। দেশের মধ্যে হাজার হাজার এগ্রো ফার্ম রয়েছে। এর মধ্যে সাদেক এগ্রো ফার্ম বিশেষভাবে আলোচিত। গত বছর সাদেক এগ্রো ফার্ম আমেরিকা থেকে কাতার এয়ারওয়েজের বিমান ব্যবহার করে 20টি বিশাল বিশাল গরু এনেছিল। মূলত কার্গো বিমান ব্যবহার করে এই পশুগুলোকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়। পশুগুলোকে রপ্তানি করার আগে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। তাদেরকে চেক আপ করে দেখা হয় তাদের ছোঁয়াচে রোগ বা বড় ধরনের কোনো রোগ আছে কিনা। এরপর পশুগুলোর সাইজ অনুযায়ী বাক্স প্রস্তুত করা হয়। বাক্স প্রস্তুত হয়ে গেলে 3 থেকে 5টি পশু এর মধ্যে ঢোকানো হয়। তারপর পশুগুলোকে কার্গো ট্রাক ব্যবহার করে বিমানবন্দরে নিয়ে আসা হয়। আর বিমানবন্দরের অন্য সব চেক কমপ্লিট হলে অবশেষে বাক্সগুলোকে বিমানে উঠানো হয়। এই বিমানগুলো সাধারণ যাত্রীবাহী বিমান থেকে অনেক আলাদা হয়ে থাকে। এগুলোকে বলা হয় কার্গো বিমান। এই বিমানগুলোর মধ্যে কোনো সিট থাকে না। এগুলো মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এভাবে হাজার হাজার পশু বিভিন্ন দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়। বন্ধুরা, ইতিমধ্যে আরেকটি খবর পাওয়া গিয়েছে যে গাবতলীর হাটে আমেরিকা থেকে একটি বিশাল গরু আনা হয়েছে। এই গরুটিকে দেখতে হাজারো মানুষ ভিড় করেছে। বন্ধুরা, গাবতলীর হাটে এখন বিশাল ঢল পড়েছে। কেউ এসেছে মিরপুর থেকে, কেউ এসেছে টুঙ্গি, কেউ এসেছে গাজীপুর থেকে, কেউ এসেছে সাভার কিংবা আশুলিয়া থেকে। তারা দেখতে এসেছে সেই দানবীয় বিশাল গরুটিকে, যেটি নাকি আনা হয়েছে সুদূর আমেরিকা থেকে, তাও আবার বিশেষ কার্গো বিমান ব্যবহার করে। এই গরুটিকে ঘিরে তৈরি হয়েছে চরম কৌতূহল এবং উত্তেজনা। কেউ কেউ বলাবলি করছে এটির ওজন নাকি একটি ট্রাকের সমান। গাবতলীর হাটে প্রবেশ পথে একটি বড় ব্যানারে লেখা আছে বিশ্বজয়ী গরু, আমেরিকার টেক্সাস থেকে এই গরুটি আনা হয়েছে। এই বিশাল গরুটি দেখতে ভুলবেন না। এর নিচে ছোট করে লেখা আছে ফটোগ্রাফি ফি 50 টাকা, সেলফি তুলতে চাইলে 100 টাকা, শিশুদের জন্য বিশেষ ছাড় রয়েছে। এই গরুটির নাম হচ্ছে রকি, বয়স হচ্ছে 6 বছর। এটি হচ্ছে আমেরিকার ব্রাহ্মা জাতের গরু। গরুটির ওজন প্রায় 1800 কেজি এবং লম্বাতে 12 ফুট। এমন গরু বাংলাদেশের কুরবানির হাটে আগে কখনোই দেখা যায়নি বলে মানুষ বলাবলি করছে। বলা হচ্ছে রকিকে আনা হয়েছে একটি বিশেষ কার্গো বিমান করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কাস্টম এবং প্রাণী অধিদপ্তরের বিশেষ টিম এই গরুটির স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর গরুটিকে হাইড্রোলিক লোডারে তুলে গাবতলীর হাটে নিয়ে আসা হয়। এছাড়া বিশেষ নজরদারিতে ছিল পুলিশের একটি টিম। এছাড়া হাট কর্তৃপক্ষের ভেটেরিনারি টিম। গাবতলীর হাটের ভিআইপি শেডে রাখা হয়েছে রকিকে। সেখানে প্রবেশ করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে মানুষ। অনেকে সেলফি তুলছেন, অনেকে ফেসবুক লাইভ করছেন। এই গরুর আশেপাশে দেখা গিয়েছে অনেক টিকটকার এবং ইউটিউবারকে। একজন বয়স্ক ভদ্রলোক নাম জাহাঙ্গীর হোসেন বলেন, আমি 70 বছরের লোক, অনেক গরু দেখেছি, কিন্তু এমন বিশাল সাইজের গরু কখনোই দেখিনি। গরুটির দাম কত হতে পারে এই নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে বিক্রেতা হাসান চৌধুরী জানালেন, এই গরুটির দাম আমরা 7 কোটি টাকা চাচ্ছি। অবশ্য দামাদামির সুযোগ রয়েছে। এটা সাধারণ গরু না, আন্তর্জাতিক মেডিকেল সার্টিফাইড গরু। গরুটিকে সম্পূর্ণ অর্গানিক ফিড খাইয়ে বড় করা হয়েছে। শুধুমাত্র বিক্রির জন্য নয়, দেশের মানুষের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। গরুটির নিরাপত্তার জন্য 24 ঘন্টা সিসিটিভি রয়েছে ভেটেরিনারি সাপোর্ট এবং গার্ড মোতায়েন করা হয়েছে।
তো বন্ধুরা, আপনারা এবার কুরবানির ঈদে কি কুরবানি দিচ্ছেন কমেন্টে জানাবেন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।